যুক্তরাষ্ট্র কোন চোখে দেখে বাংলাদেশকে জানালো মার্কিন কর্মকর্তা। এদিকে উপজেলা নির্বাচন মন্ত্রী এমপির আত্মীয়দের কাছে জিম্মি স্থানীয় জনগণ। যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি বলছেন ওবায়দুল কাদের। আমরা ভারতের সরকারের বিরুদ্ধে বলছেন মারুফ। উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের কৌশলে নেতাদের বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র কোন চোখে দেখে বাংলাদেশকে জানালো মার্কিন কর্মকর্তা। দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র, বরং দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি অভিন্ন, মূল্যবোধ ও ভবিষ্যতের সম্ভাবনা। ম্যাক্সওয়েল বলেন, দুই দেশের সম্পর্ক চীন, ভারত বা রাশিয়ার দ্বারা প্রভাবিত নয়। যুক্তরাষ্ট্র আশা করে না যে প্রতিটি দেশ তাদের মতো করেই চীন সম্পর্কে একই মূল্যায়ন করবে, আর চীনের সাথে সম্পর্ক নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের। ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ নিয়ে দেশটির নির্বাচনের আগে যে দৃষ্টিভঙ্গি ছিল তা কতটা পরিবর্তন হয়েছে, কোনো নিষেধাজ্ঞা আসতে পারে কিনা। তবে এসব নিয়ে মন্তব্য করার মতন অবস্থানে নেই বলে জানান তিনি। এরপর ম্যাক্স বলেন, নির্বাচনের পর সার্বিক বিষয় পর্যালোচনা করছে তার দেশ, সম্ভাব্য কাজের স্থানগুলো নিয়ে কাজ করছে। উপজেলা নির্বাচন মন্ত্রী এমপির আত্মীয়দের কাছে জিম্মি স্থানীয় জনগণ। জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, আজকে সে নির্বাচনে আওয়ামী লীগের নেতারাও সুযোগ পাচ্ছে না। মন্ত্রী এমপির ভাই, শালা, ভাগিনা, ভাইরাদের কাছে জিম্মি স্থানীয় জনগণ। নয়াপল্টন কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তীব্র তাপদাহে জনসাধারণের মধ্যে বোতলজাত পানি, স্যালাইন বিতরণের 7 দিনের কর্মসূচি আজ উদ্বোধন করা হয়। প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ শুরু হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, তাও ডামি এমপি। আজকে ডামি এমপির স্ত্রী শ্যালক ভাই দিয়ে সৃষ্ট করা হচ্ছে এমপি রাজ। এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা। রিজভী বলেন, বিশেষজ্ঞরা বারবার বলেছেন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন না করতে, কিন্তু গণবিরোধী সরকার গণবিরোধী প্রজেক্ট করেছে। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গলাচিপা বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, মুখে স্বয়ংসম্পূর্ণের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করছেন, তাও সাধারণ মানুষ তার আওতায় নয়। আওয়ামী লীগের রেশনিং কার্ডও দলীয়করণ করেছে। রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছেন, বিএনপির কর্মসূচির দিন কেন আপনারা পাল্টা কর্মসূচি দেন। উত্তরে তিনি বলেন, বিএনপিকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য আমরা পাল্টা কর্মসূচি দেই। এতেই প্রমাণ হয় ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে। তিনি সন্ত্রাসী ভাষায় কথা বলেন। অনুষ্ঠানের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, সারা দেশে গরমের আগুনে পড়ছে, অভুক্ত আছে, আর প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নেই। মানুষ খুব ভালো আছে, জনগণের কোনো কষ্ট তাদের গায়ে লাগে না, কারণ সাধারণ মানুষকে তার চোখে পড়ে না। তিনি শুধু দেখেন মুজিব কোর্ট, আজকে 1 টাকার কাজ করা হচ্ছে 100 টাকায়, বাকি 99 টাকা খরচ হয় মুজিব কোর্টের পেছনে। যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণ পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ। কাদের বলেন, বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন, শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষেধাগারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতের হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ বেছে নেয় বলে দাবি করে তাদের বলেন, বিএনপি তার দোসরদের সন্ত্রাসী ও ক্যাডারবিহীন সরকারের সুমসৃণ পথ চলা এবং দেশের উন্নয়নে অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ। কাদের বলেন, আমরা প্রত্যক্ষ করছি পূর্বের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামেও তারা অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং মহামান্য আদালত জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি নেতারা সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়। কাদের বলেন, বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া তাদের নীতিগত সিদ্ধান্ত। বিএনপি ক্ষমতায় থেকে নিজেদেরকে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর পাশাপাশি বাংলা ভাইয়ের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীর সৃষ্টি করেছিল এবং তাকে রক্ষা করার জন্য বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে উল্লেখ করা হয়েছে।
জগদল পাথের মতো জেকে বসে আছে, বিচারহীনতার সংখিলতায় অনর্গল কথা বলে যাচ্ছে। রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল করা হবে না। আমরা ভারতের সরকারের বিরুদ্ধে, বলছেন ফারুক। দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে, চলবেই। আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আপনাদের সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে অনেক গরিব মানুষ ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন, আমরা তাদেরকে সমর্থন করি। জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা, তাই আপনাদেরকে আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের আগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে। তিনি আরো বলেন, আর বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন না। বিএনপি বসে থাকবে না, কোনো যুদ্ধে পিছিয়ে আসতে হয়। বিএনপি এমন একজনকে নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে, আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কথা দিয়ে যেতে পারি। আন্দোলনে আমরা পিছু হটি নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে বাংলাদেশে ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকার কায়েম করব। বাংলাদেশে তারেক রহমান ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে, তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন। এই অঙ্গীকার আমরা করতে চাই। বিজয় অবশ্যই বাংলাদেশের জনগণের হবে। এই আন্দোলনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। উল্লেখ করে তিনি বলেন, সরকারকে বলবো, অত্যাচার বন্ধ করুন, জেল জুলুম বন্ধ করুন, কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তি দিন। যদি মুক্তি না দেন, ইনশাআল্লাহ একদিন সময় আসবে, ইতিহাস কথা বলবে। যারা 10 মিনিটে গণতন্ত্র গলা টিপে হত্যা করেছেন, যারা ভোটের বাক্স ছিনতাই করেছে, হেলিকপ্টার এনে জয়লাভ করে দিয়েছেন, যারা এবছরের 7 জানুয়ারি ভাই ডামি নির্বাচন করে আবার সংসদ ও গৃহপালিত বিরোধী দল তৈরি করে ঠিক থাকবে মনে করছেন, আমি রাজপথের কর্মী হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটা বিশ্বাস করি না। জয় অবশ্যই বাংলাদেশের হবে, বাংলাদেশের জনগণের বিজয় হবে। উপজেলা পরিষদ নির্বাচন, আওয়ামী লীগের কৌশলে নেতাদের বাধা। আসন্ন উপজেলা নির্বাচনে ভোট থেকে সরছেন না মন্ত্রী, এমপিদের প্রার্থীরা। কিছু জায়গায় আত্মীয়রা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে ভোটে টিকে থাকতে চাইছেন আত্মীয় প্রার্থীরা। এতে ক্ষমতাসীন দলের পরিকল্পিত কৌশলে নিজের অজান্তেই বাধা সৃষ্টি করেছেন তারা। আগামী 8 মে উপজেলা নির্বাচনের প্রথম দফায় ভোট হবে। গতকাল সোমবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিনও বেশিরভাগ আত্মীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেননি। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না রাখার পেছনে আওয়ামী লীগের একটি কৌশলগত পরিকল্পনা ছিল। দল চেয়েছিল ভোটের মাঠ উন্মুক্ত থাকুক, সেই সঙ্গে নির্বাচন প্রভাবমুক্ত হোক। প্রভাবমুক্ত নির্বাচনের প্রশ্ন কম উঠত, এতে আওয়ামী লীগ সরকারের অধীনে ভালো নির্বাচনের উদাহরণ তৈরি করা যেত। কিন্তু শেষ পর্যন্ত ভোটে স্থানীয় সংসদ সদস্যদের প্রার্থী থাকলে নির্বাচন প্রভাবিত হবে বলে আশঙ্কা করছে আওয়ামী লীগ। দলটির একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠ পর্যায়ে দলের কেন্দ্রীয় নির্দেশ মানা উচিত বলে মনে করেন তারা। এটা শৃঙ্খলা ভঙ্গের শামিল। শৃঙ্খলা না মানলে দল শক্তিশালী হয় না। দলীয় প্রতীক না রাখা এবং আত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশের পেছনে নিশ্চয়ই আওয়ামী লীগের একটি কৌশল ছিল। নেতারা নিজের অজান্তেই সেই কৌশলে বাধা সৃষ্টি করেছেন। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাচনে ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনা গুরুত্ব পেতে যাচ্ছে আওয়ামী লীগের আসন্ন কেন্দ্রীয় কমিটির বৈঠকে। আগামী 30 এপ্রিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দলীয় সূত্র বলেছে, কেন্দ্রের নির্দেশ অমান্যকারী প্রার্থীদের বিষয়ে বৈঠকে আলোচনা হবে। দলের সাংগঠনিক পর্যায় থেকে প্রার্থীদের নিয়ে প্রস্তুত করা তালিকা উপস্থাপন করা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে দল। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য কালের কণ্ঠকে বলেন, দলের সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা সবসময় আগে প্রকাশ করা হয় না। দল নিশ্চয়ই ভবিষ্যতের অনেক কিছু ভেবে একটা সিদ্ধান্ত নেয়। মাঠ পর্যায়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।